হুঁশিয়ার হয়ে যান। আপনাকে বলছি হুঁশিয়ার হয়ে যান। আপনার ঘরে যে ছেলে মেয়ে রয়েছে ভালো নেই। অঞ্চলের যে জিনা তীব্র গতিতে ঢুকতেছে, তীব্র গতিতে আপনাকে বলতে পারি যে এই যে সব আপনার ছেলে মেয়ে রয়েছে, যুবক যুবতী রয়েছে, এদেরকে কালো মেঘে ঘিরে নিয়েছে। পাকড়াও, ওই কালো মেঘ হচ্ছে আপনার জিনা। এই জিনা নামক যে কালো মেঘ রয়েছে, এটা প্রত্যেকটা অঞ্চলে, আমার এমন কোন অঞ্চল জানা নেই, এমন কোন গ্রাম জানা নেই যে অঞ্চলে আপনার জিনার প্রতিযোগিতা চলতেছে না। সন্তানকে বাঁচাতে হবে, আমার মুসলিম ভাইদেরকে বাঁচাতে হবে। আর তাদেরকে বাঁচাতে হলে, তাদেরকে যদি বাঁচাতে যান, তাদেরকে যদি রক্ষা করতে চান, এই কালো যে অন্ধকার আসতেছে, অন্ধকারের ভিতর থেকে যদি তাদেরকে বাঁচাতে চান, তাহলে তাদেরকে একটি মাধ্যমেই তাদেরকে বাঁচানো যাবে, তা হচ্ছে বিয়ের মাধ্যমে। বয়স হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দিন। আপনি এখন যদি চিন্তা করেন যে আমার ছেলে কামাই করবে তখন বিয়ে করাবো, যদি এই অবস্থা হয় তাহলে ওই ছেলে পাবেন না। ওই ছেলেকে যদিও আপনি 30 বছর 40 বছর আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু ওই ছেলেকে ওই শাস্তি থেকে বাঁচাতে পারবেন আপনি বাপ হয়ে, ওই শাস্তি থেকে বাঁচাতে পারবেন না। কাজেই আপনার ছেলেকে যদি ওই শাস্তি থেকে বাঁচাতে চান, আপনার ছেলে যদি আপনি কল্যাণকামী হন, ওই যে আল্লাহ যে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাজে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সময় হওয়ার সাথে সাথে বিবাহ দিতে হবে। যদি আপনার বাড়িতে 3 জন লোক থাকে, 4 জন লোক থাকলে আপনি রিজিক হবে, ওই লোকটি মারা যাবে না। প্রত্যেকটা লোক তার রিজিক নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। যদি আজকে আপনার সন্তানকে বিবাহ করান, ওই মেয়েকে আপনার সন্তান খাওয়াবে না, যদিও আপনার সন্তানই কামাই করবে। ওই মেয়ে তার রিজিক এই বাড়িতে নিয়ে আসবে, ওই মেয়ে তার রিজিক এই বাড়িতে নিয়ে আসবে। মানুষ এমন নিকৃষ্ট হয়ে গেছে, এমন নোংরা হয়ে গেছে, মানুষের চিন্তা এত নিচে নেমে গেছে, মানুষ মানুষের সাথে জিনা করার সুযোগ না পেয়ে তারা গরু ছাগল ভেড়ার সাথে জিনা করতেছে। মানুষ মানুষ করতেছে জিনা গরু ছাগল ভেড়ার সাথে। আস্তাগফিরুল্লাহ। হুঁশিয়ার হয়ে যান। আপনাকে বলছি হুঁশিয়ার হয়ে যান। আপনার ঘরে যে ছেলে মেয়ে রয়েছে ভালো নেই। অঞ্চলের যে জিনা তীব্র গতিতে ঢুকতেছে, তীব্র গতিতে আপনাকে বলতে পারি যে এই যে সব আপনার ছেলে মেয়ে রয়েছে, যুবক যুবতী রয়েছে, এদেরকে কালো মেঘে ঘিরে নিয়েছে। পাকড়াও, ওই কালো মেঘ হচ্ছে আপনার জিনা। এই জিনা নামক যে কালো মেঘ রয়েছে, এটা প্রত্যেকটা অঞ্চলে, আমার এমন কোন অঞ্চল জানা নেই, এমন কোন গ্রাম জানা নেই যে অঞ্চলে আপনার জিনার প্রতিযোগিতা চলতেছে না। সন্তানকে বাঁচাতে হবে, আমার মুসলিম ভাইদেরকে বাঁচাতে হবে। আর তাদেরকে বাঁচাতে হলে, তাদেরকে যদি বাঁচাতে যান, তাদেরকে যদি রক্ষা করতে চান, এই কালো যে অন্ধকার আসতেছে, অন্ধকারের ভিতর থেকে যদি তাদেরকে বাঁচাতে চান, তাহলে তাদেরকে একটি মাধ্যমেই তাদেরকে বাঁচানো যাবে, তা হচ্ছে বিয়ের মাধ্যমে। বয়স হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দিন। আপনি এখন যদি চিন্তা করেন যে আমার ছেলে কামাই করবে তখন বিয়ে করাবো, যদি এই অবস্থা হয় তাহলে ওই ছেলে পাবেন না। ওই ছেলেকে যদিও আপনি 30 বছর 40 বছর আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু ওই ছেলেকে ওই শাস্তি থেকে বাঁচাতে পারবেন আপনি বাপ হয়ে, ওই শাস্তি থেকে বাঁচাতে পারবেন না। কাজেই আপনার ছেলেকে যদি ওই শাস্তি থেকে বাঁচাতে চান, আপনার ছেলে যদি আপনি কল্যাণকামী হন, ওই যে আল্লাহ যে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাজে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সময় হওয়ার সাথে সাথে বিবাহ দিতে হবে। যদি আপনার বাড়িতে 3 জন লোক থাকে, 4 জন লোক থাকলে আপনি রিজিক হবে, ওই লোকটি মারা যাবে না। প্রত্যেকটা লোক তার রিজিক নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। যদি আজকে আপনার সন্তানকে বিবাহ করান, ওই মেয়েকে আপনার সন্তান খাওয়াবে না, যদিও আপনার সন্তানই কামাই করবে। ওই মেয়ে তার রিজিক এই বাড়িতে নিয়ে আসবে, ওই মেয়ে তার রিজিক এই বাড়িতে নিয়ে আসবে। মানুষ এমন নিকৃষ্ট হয়ে গেছে, এমন নোংরা হয়ে গেছে, মানুষের চিন্তা এত নিচে নেমে গেছে, মানুষ মানুষের সাথে জিনা করার সুযোগ না পেয়ে তারা গরু ছাগল ভেড়ার সাথে জিনা করতেছে। মানুষ মানুষ করতেছে জিনা গরু ছাগল ভেড়ার সাথে। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, জগতের প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্যই, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আলোচনা করতেছিলাম জিনা সম্পর্কে। আমাদের কিছু আলোচনা হয়েছিল জিনা সম্পর্কে। আমরা মোটামুটি জিনার যে কুকর্ম,
বা জিনার যে ক্ষতি তা আমরা বুঝতে পেরেছি। আজকে আমরা আরো আলোচনা করব যে এই যে জিনা রয়েছে, এই জিনার আমরা জানি যে জিনা করলে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ধর্ম নাই, জাতি নেই যে জাতি এটাকে ভালো মনে করে, প্রত্যেকেই খারাপ মনে করে। যদিও বস্তুটি খারাপ, কেউ কেউ আবার এটাকে হালাল করে দিচ্ছে, সুবিধা করে দিচ্ছে। আর যারা যে দেশ, আপনার যে দেশি সরকার এগুলোকে সহজ করে দিচ্ছেন লোকেদের জন্য। আর এই সহজের কারণে যতজন লোক জিনা করবে, এই সম পরিমাণ পাপ যে সরকারের দ্বারা এটা সহজ হয়েছে ওই সরকারের আমল নামায় ঢুকে থাকবে। এটাকে বলা হয় সাদগাই জারিয়া পাপ। এখন কথা হলো, আমরা জানি যে জিনা একটি নোংরা কাজ। এই নোংরা কাজ সবাই করে না, কিন্তু এই নোংরা কাজ থেকে কেউ বেঁচে থাকতেও পারে না। আমার কথাটি একটু খেয়াল করবেন। জিনা হচ্ছে একটি নোংরা কাজ, এই জিনা কেউ করতে চায় না, আর এই জিনা থেকে কেউ বিরত থাকতে পারে না। আর এই জিনার শাস্তি হচ্ছে দুই প্রকারের, একটি হচ্ছে দুনিয়ার শাস্তি আর একটি হচ্ছে পরকালের শাস্তি। যে দুনিয়ার শাস্তি রয়েছে, এই শাস্তিটা প্রত্যেকজন মানুষ দেখেই বুঝতে পারবে যে এই লোকটি জিনার সাথে জড়িত রয়েছে। যে জিনার দুনিয়াতে শাস্তি রয়েছে তা কি জানেন? তা হলো যে ব্যক্তি জিনার সাথে জড়িত ওই ব্যক্তির চেহারা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর কেড়ে নেন। মানুষটি ভালোই দলা আছে, কিন্তু মানুষের যে একটি সুন্দরতা রয়েছে, তার দিকে তাকালেই যে তাকে ভালো দেখা যায়, একটি উজ্জ্বলতা রয়েছে, নূর রয়েছে, এই নূর তার চেহারার মাঝে দেখা যায় না, যদিও মানুষটি অনেক বগা। যে ব্যক্তি জিনার সাথে জড়িত ওই ব্যক্তির বাড়িতে বরকত থাকবে না। ওই ব্যক্তির বাড়িতে যে রিজিক আসে এই রিজিকে বরকত থাকবে না। এই লোকটি যত ইনকাম করুক, কোন সাইড দিয়ে কোন বেমার এসে এই লোকটিকে ধ্বংস করতেছে, লোকটি আপনার চিন্তাও করতে পারতেছে না। যে ব্যক্তি জিনার সাথে জড়িত এই ব্যক্তির বাড়িতে এমন রোগ প্রবেশ করবে যে রোগ তার বংশে কোনোদিন আসে নাই। এমন রোগ প্রবেশ করবে তার বাড়িতে, যে ব্যক্তি জিনার সাথে জড়িত, এই রোগ তার বংশে পূর্বে কোনোদিন আসে নাই। এই কথা আল্লাহ নবী বলছেন যে তার বাড়িতে এই রোগ আর কোনোদিন আসে নাই। যে ব্যক্তি জিনার সাথে জড়িত ওই বাড়িতে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। এই লোকটি মারা গেল, আজ 1-2 মাস যেতে না যেতেই আবার কেউ মারা যাচ্ছে। অর্থাৎ যখন জিনা বেড়ে যাবে তখন লোকেদের মাঝে হঠাৎ মৃত্যু যে রয়েছে, আকস্মিক মৃত্যু, এই মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। এখন আপনি দেখেন, আপনার নিজ চোখের সামনে এগুলো ঘটতেছে। যখন একজন আপনার 30-40 বছরের ছেলে মারা যায়, তখন বলেন যে লোকটি হায়াত থাকতে মারা গেল রে, কম বয়সে লোকটি মারা গেল। কোনো ব্যক্তি হায়াত রেখে পৃথিবী থেকে চলে যায় না, কোনো ব্যক্তি একটি দানা রেখে পৃথিবী থেকে চলে যায় না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য, যদি আপনি ধরেন যে আপনি এখানে বসে রয়েছেন, আপনার রিজিক রয়েছে গুয়াহাটি ফেন্সি বাজারে, একটি রিজিক রয়েছে, একটি ভাত রয়েছে, একটি ভাত ফেন্সি বাজার রয়েছে, আপনি এই রিজিক ফেন্সি বাজারে না গিয়ে ওইটা খাওয়ার আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এটি বলে রিজিক। তার মানে যে ব্যক্তি মারা যায় এই ব্যক্তিটার হায়াত শেষ হয়ে যায়। আর এই যে লোকটি যে মারা গেল, এই লোকটি কুকর্মর উপরে নির্ভর করে, এই ব্যক্তি যদি জিনার সাথে জড়িত থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে আপনার কম বয়সে দুনিয়া থেকে নিয়ে যাবে। এগুলো হচ্ছে কি আপনার দুনিয়ার শাস্তি। কিন্তু পরকালের শাস্তি আমরা তো জানি যে পরকাল 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে আলামে বারজাখ, আর একটি আপনার চিরস্থায়ী যেটা জান্নাত জাহান্নাম, এটা রয়েছে। তো এই যে আলামে বারজাখ রয়েছে, পরকালের একটি জীবন, এই জীবনেও আপনার এই যে জিনাখুর, এই জিনাকারী, ব্যভিচারকারী, এই ব্যভিচারকারীর শাস্তি হয়ে থাকে। যে কথাটা আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। আল্লাহ নবীর স্বভাব ছিল, আল্লাহ নবীর আপনার নীতি ছিল যে প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করে আপনার ঘুরে বসতো, সাহাবীদের দিকে তাকাতো। সাহাবীরা, আজকে কি কেউ তোমরা স্বপ্নে দেখেছো কিছু? তো যদি সাহাবীরা কিছু স্বপ্নে দেখতো, ওইটা আল্লাহর নবী সাহাবীদেরকে বলে দিত যে এই স্বপ্নর মানে এইটা,
এই সপ্তাহ মানে এইটা, এইভাবে সকলকেই আল্লাহ নবী বুঝিয়ে দিত। একদিনের ঘটনা, আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কি আজও পূর্বের মতো কেউ স্বপ্ন দেখেছ? কেউ বলছে না যে আমরা স্বপ্ন দেখেছি, না আমরা তো স্বপ্ন দেখি নাই, আমি তো স্বপ্ন দেখি নাই। সকলে মানা করলো। তখন আল্লাহ নবী বললেন, আমি আজকে স্বপ্ন দেখেছি। আর আমার স্বপ্ন কি জানো? আমার কাছে দুইটি লোক আসলো। লোক এসে আমাকে ধরে এমনভাবে নিয়ে গেল, ধরে সিরিয়ার দিকে নিয়ে গেল। নিয়ে গিয়ে এমন একটি জায়গায় আমাকে নিয়ে গেল তারা। আমি দেখতে পেলাম একটি লোককে, যে লোকটি আপনার বসে রয়েছে, আর তার হাতে একটি এমন অস্ত্র রয়েছে, এমন আপনার দাও কাশির মতন রয়েছে, ধরেন কাশির মতন রয়েছে, তার হাতে কাশির মতন রয়েছে। এই কাশি দিয়ে তার মুখটা এইভাবে কাটতেছে, কেটে 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 এবার ঘাড় পর্যন্ত নিয়ে আসছে। আর পুনরায় এই হাতে এনে এটা কাটতে 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 ঘাড় পর্যন্ত আনতে আনতে এইটা আপনার ঠিক হয়ে যাচ্ছে। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলো যে এই ব্যক্তি কে? তখন আল্লাহ নবীকে বলল, আপনি এগিয়ে চলেন। আল্লাহ নবী এগিয়ে চললো, দেখছে যে একটি লোক ঘাড়ের উপরে চিতে শুয়ে রয়েছে। তো এই লোকটি যে চিতে শুয়ে রয়েছে, এই লোকটির আপনার কাছে একটি লোক দাঁড়িয়ে রয়েছে, যার হাতে বিরাট আকারের পাথর। এই পাথর দিয়ে ওই লোকটি, যে লোকটি শুয়ে রয়েছে, ওই লোকটির মাথার মধ্যে এমন জোরে আঘাত করছে যে পাথরের আঘাতে লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আপনার ডালের মতন ছিটকে ছিটকে জায়গায় জায়গায় চলে যায়। এই পাথরটা উঠাতে উঠাতে ওই লোকটির যে মাথার অংশ রয়েছে, এই অংশগুলো পুনরায় জোড়া লেগে যায়। এভাবে শাস্তি হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, এই ব্যক্তিকে? আল্লাহ নবীকে বলল, আপনি এগিয়ে চলেন। আল্লাহ নবী কিছু দূর এগিয়ে দেখলেন যে একটি গর্ত, চুলার মতন, যে গর্তর ভিতরে আগুন আগুন, আগুনের এমন বিকট আওয়াজ, এমন আগুনের রাগ, আগুনের সাথে আগুনের পাসার। যেমন আমরা দেখতে পারি সমুদ্রের পানির সাথে পানির বাড়ি কেমন একটি অবস্থা হয়ে থাকে, ঠিক আগুনের সাথে আগুনের লড়াই। কে উপরে যেতে পারে, আগুন কার উপরে ভর করে আগুন উপরে উঠতে পারে, এমন আগুনের সাথে আগুনের লড়াই। এমন চুলা, এমন গর্ত, যে গর্তের ভিতরে প্রশস্ত, ভিতরে অনেক জায়গা, কিন্তু মুখটা ছোট। আর ওই ভিতরে আগুনের গর্জনে, আগুনের বাড়িতে আগুন, ওই যে ফুটা রয়েছে, এই মুখটা রয়েছে, মুখ দিয়ে আগুন উপরে চলে যায়। যখন আগুন উপরে চলে যায়, ওই আগুনের সাথে কিছু মানুষ বের হয়ে যায় উপরের দিকে। তারা হচ্ছে জিনাকারী নারী পুরুষ। মানুষ বের হয়ে যায় উপরের দিকে। মনে হয় এই মানুষগুলো আপনার বাইরে পড়ে যাবে, এই গর্তে পুনরায় ঢুকবে না। মানুষগুলো যে উপরে চলে গেল, আপনার লোকেরা ধারণা করলো, আল্লাহ ধারণা করলো এই লোকটি আর গর্তে ঢুকবে না। অনেক মনে হয় যে অনেক দূরে চলে গেছে, অনেক বাইরে চলে গেছে। যখন পুনরায় আগুনের আপনার আওয়াজ কমে যায়, আগুনের শক্তি কমে যায়, তখন ওই যে আপনার মানুষ রয়েছে, ওই মানুষগুলো ডাইরেক্ট আপনার ওই গর্তে চলে যায়। তারা উভয়ে ছিল উলঙ্গ নারী পুরুষ। আল্লাহ নবী বললেন, এরা কারা? আল্লাহ নবীকে বলল, এগিয়ে চলেন। আল্লাহ নবী কিছুদূর এগিয়ে গেলেন, তো দেখলেন যে একটি রক্তের নদী, আর এই নদীর মাঝখানে একটি লোক সাঁতার কাটতেছে। ওই লোকটি পারে আসার চেষ্টা করতেছে, আর পারে আল্লাহ নবী খেয়াল করে দেখলেন যে একটি লোক পারে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে অনেক পাথর জমা করা। যখনই ওই যে আপনার রক্তের নদীতে হাবুডাবু খাওয়া একটা লোক আপনার পারে আসার জন্য চেষ্টা করে, কিছুদের এগিয়ে আসে, এই আপনার পারে যে ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে, এই ব্যক্তি ওখান থেকে পাথর উঠিয়ে তার মাথার মধ্যে আঘাত করে। এই পাথরের আঘাতে লোকটি পুনরায় ওই আপনার মাঝ নদীতে চলে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো যে এই লোকটিকে? তখন আল্লাহ নবীকে বললেন, আপনি এগিয়ে চলেন। আল্লাহ নবীকে এগিয়ে নিয়ে এমন একটি বাগানে আল্লাহ নবীকে নিয়ে গেলেন, যে বাগানে আল্লাহ নবী দেখতে পেলেন একটি লোক, একটি বয়স্ক লোক। ওই বয়স্ক লোকের সামনে কয়জন ছেলে মেয়ে রয়েছে, আর ওই ছেলে মেয়ের পাশেই আপনার একটি গাছ রয়েছে, আর গাছের পাশেই একটি লোক আগুন ধরাচ্ছে, চাকি ধরাচ্ছে। তো এটা দেখে আল্লাহ নবী বললেন যে এরা কারা? বললেন, এগিয়ে চলেন। আল্লাহ নবীকে ওই দুইজনে ওই গাছের মধ্যে উঠালেন। এই গাছের মধ্যে উঠতেই একটি ঘর দেখতে পেলেন, যে ঘর অনেক সুন্দর,
অনেক দেখবা লাগা, যে ঘর আল্লাহ নবী আর কোনোদিন দেখেননি। আল্লাহ নবী বললেন যে এই ঘর কার? তখন আল্লাহ নবীকে বললেন যে আপনি এগিয়ে চলেন। যখন এগিয়ে চললো, ওই গাছের আরো উপরে চললো, উপরে চড়ে আরো ওই ঘরের দিকে অনেক সুন্দর আরেকটি ঘর দেখতে পেলেন। এই ঘর থেকে বলছে যে এই এত সুন্দর ঘর আমি এর পূর্বে কোনোদিন দেখিনি, তো এই ঘর কার? তখন বলছে যে আপনি এগিয়ে চলেন। তখন আল্লাহ নবী বলছেন যে আজকে আপনারা আমাকে অনেক ঘুরিয়েছেন, আমি আর চলতে পারছি না, তো আপনারা কি করেন, এই যে যে বস্তুগুলো দেখলাম এই বস্তুগুলোর বৃত্তান্ত আপনি আমাদেরকে আপনারা আমাকে ভালো করে বুঝিয়ে দিন। যখন আল্লাহ নবী এই কথা বললেন, তখন আল্লাহ নবীকে বললেন যে ওই যে আপনি যে পূর্বে একটি লোককে দেখতে পেলেন, যে লোকটি নিজ হাতে কাছে দিয়ে তার এই সাইড থেকে এই ঘাড় পর্যন্ত কাটতেছে, আবার এই সাইড থেকে এই ঘাড় পর্যন্ত কাটতেছে, পুনরায় তার পূর্বের অংশটা জোড়া লাগে যায়, ওই লোকটি হচ্ছে মিথ্যাবাদী। ওই লোকটি মিথ্যা কথা বলে, ওই লোকটি মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করত। কত হুজুর যে এই শাস্তির ভিতরে বলবে, আল্লাহু আকবার, আপনি চিন্তা করতে পারবেন না। কত হুজুর যে এই মুখ কাটা যে শাস্তি রয়েছে আলামে বারজাখের, কবরের জীবনে যে এই যে আপনার গাল কাটতে হয় কাশির দ্বারায়, এটার ভিতরে যে কত হুজুর পড়বে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ হুজুররাই ধর্ম প্রচার করে, হুজুররাই তাবিজ বিক্রি করে। চিন্তা করেছেন? আর হুজুর ছেড়ে দিলাম, আপনি দেখেন যে আপনার মুখের দ্বারাই কয়টা সত্য কথা বের হয়। আপনি দিনে কয়টা মিথ্যা কথা বলেন আর কয়টা সত্য কথা বলেন, আপনি নিজে চিন্তা করেন। যদি আপনি মিথ্যাবাদী হন, আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন, তাহলে আপনি রেডি হয়ে যান। আপনি নিজেকে প্রস্তুতি করেন যে মরার সাথে সাথে যে এই যে আলামে বারজাখের একটি জীবন রয়েছে, কবরের জীবন রয়েছে, এই কবরের জীবনে ওই যে শাস্তি, ওই শাস্তির মুখোমুখি আপনাকে হতে হবে। আপনি নিজেকে তৈরি করে রাখেন। আল্লাহ নবী বললেন 2 নম্বরে যে একটি লোককে দেখলাম, যে লোকটি আপনার চিতে শুয়ে রয়েছে, আর ওই লোকটির মাথার উপরে বিকট আকারের বিশাল আকারের পাথর মারা হচ্ছে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী বলছেন এই লোকটি হচ্ছে হাফেজ সাহেব, এই লোকটি হচ্ছে মৌলানা সাহেব, এই লোকটি হচ্ছে জ্ঞানী ব্যক্তি। এই ব্যক্তির জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে নাই। এই লোকটি হাফেজ সাহেব ছিল, কোরআন মুখস্থ করেছিল কিন্তু কোরআনের আমল নাই। লোকটি জেনেছিল, লোকটির জ্ঞানী, কিন্তু যে জ্ঞান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন ওই জ্ঞান অনুযায়ী ওই লোকটি কাজ করে নাই। আর জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে এই লোকটিকে কবরের জীবনে কেমন শাস্তি দেওয়া হচ্ছে আপনি চিন্তা করেন। আপনি কি বুঝেন না যে নামাজ পড়তে হয়? আল্লাহ কি আপনাকে এই জ্ঞান দেয়নি যে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, সত্য কথা বলতে হয়, হালাল হারাম বেঁচে খেতে হয়, আমার মন ইচ্ছে মতো আমি কাজ করতে পারি না, এই জ্ঞান কি আল্লাহ আপনাকে দেননি? যদি দিয়া থাকে আর এই জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ না করেন, তাহলে আপনি নিজেকে তৈরি রাখেন, নিজে প্রস্তুত হয়ে যান। ওই যে শাস্তি রয়েছে কবরের জীবনে, আপনার মাথার উপরে পাথর মেরে আপনার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আপনি নিজেকে তৈরি করেন। আর যদি বলেন যে না নামাজ আমি বুঝি না, আমার মাথায় কাম দেয় না, এমনি আহি মানুষ দেখি যে মসজিদে টুপি পিন্ধা যায়, ওইটা দেখে দেখে আমি মসজিদে ঢুকি, তাহলে আপনি এই শাস্তি থেকে বাঁচবেন। আর যদি বলেন না আমি নামাজ রোজা বুঝি কিন্তু পড়ি না, আমি ধর্ম বুঝি কিন্তু মানি না, আমি জানি যে জানাজার পরে সম্মিলিত মোনাজাত জায়েজ না, তবুও ধরি, আমি জানি ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই, তবুও ধরি, আমি জানি যে মানুষ মরার পরে 3 দিনের চল্লিশা নাই, তবুও খাই। যদি এই জ্ঞান থাকা সত্ত্বে আপনি যদি জানেন আর নিজের জিবলাকে, এই জিবা যে রয়েছে জিবলাকে আপনি লোভ সামাল দিতে পারতেছেন না, আমি এক পেট খাইলেই আমার দিন চলে যাবে, এই যে এই নিয়তে যদি কোনো ব্যক্তি একটি খানা খায়, সব হারাম খেলো, সব হারাম খেলো। আপনি জানেন যে হারাম খেলে দোয়া কবুল হয় না, হারাম খেলে দোয়া কবুল হয় না। আপনি যদি কপাল ঠুকিয়ে ঠুকিয়ে কপাল কালা বানিয়ে দেন, এই যে কপালে দাগ পড়ে, এই দাগ কিসের দাগ জানেন? জান্নাতি দাগ। লোকেদের যে নামাজ পড়তে পড়তে কপালে কালা দাগ পড়ে, এটা জান্নাতি দাগ। আর এই জান্নাতি দাগ, এই দাগে আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি হারাম খান, যদি আপনি হারাম খান। আর এই জান্নাতি দাগ পাকার মধ্যে কপাল ডইলে ডইলে কালা বানাইলে ওই কালা থাকে না। ছোটকালে দেখতাম যে কিছু কিছু মুরব্বীর আপনার এখানে কালা কালা দাগ থাকতো, এটা দেখে ডাইরেক্ট খারাপ পাকার মধ্যে ডলতাম কপাল,
যে কালা বানাইতে হবে, না হলে নামাজে নামাজে দেখা যায় না। একেবারে ছোট গেলে মোটামুটি স্টার্টিং আমাদের নামাজ মোটামুটি ধরেন যে যখন আমাদের 4-5 বছর ছিল তখন বরবটা থাকতে তখন ডলতাম, ডলে ডলে কালা বানিয়ে দিতাম। 5-6 দিন পর দিকে চলটা উঠে শেষ, কালা শেষ। ওই কালা থাকে না, ওই কালাই থাকে যেটা নামাজ পড়তে পড়তে এমন আপনার কঠিন হয়ে গেছে, এটা কালা চামড়াতে কালা না, চামড়ার ভিতরেও কালা হয়ে গেছে। এইটা হচ্ছে জান্নাতি দাগ। এই দাগ সহজে হয় না, এই দাগ শুক্রবারে নামাজ পড়ে হয় না, এই দাগ ঈদের নামাজ পড়ে হয় না, এই দাগ হয় 5 ওয়াক্ত সালাতে। 5 ওয়াক্ত সালাতে আমরা জানি যে 5 ওয়াক্ত সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, এই ব্যক্তি জান্নাতে গেছে গা, যায় নাই এই জন্য লোকটি মরে নাই। এখন আপনি মনে মনে ধারণা করবেন যে আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি নামাজে পড়ে জান্নাতে যায়, গাতে তো আমি ডেইলি পড়ুম, ডেইলি পড়তে হলে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে আপনাকে। আর 5 ওয়াক্ত যে ব্যক্তি সালাত পড়ে এই ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে কে? যদি আল্লাহর উপরে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে যদি লোকটি নামাজ পড়ে। তোর মূল কথা হলো জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, কোরআন হাদিস ভেবে চিন্তে মানতে হবে, কোরআন হাদিস দেখে দেখে মানতে হবে। আপনার মনে যা চায় তা করা যাবে না। ইসলাম হচ্ছে নিয়ম নীতি দ্বারা তৈরি, আর জাহান্নাম হচ্ছে মনের ইচ্ছা দ্বারা তৈরি। কাজে যদি মনের ইচ্ছা মতন চলেন তাহলে পরকালে যে জাহান্নাম রয়েছে এই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর যদি নিয়ম নীতি দ্বারাই চলেন তাহলে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার দ্বারা আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এখন কথা হলো আল্লাহ নবী বললেন যে এই যে লোকটাকে চিৎ করে শুয়ে রাখা হয়েছিল, তার মাথার উপরে আপনার পাথর, বিশাল বিশাল পাথর মারা হচ্ছে, তার মাথা শূন্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পুনরায় পাথর উঠাতে তার মাথাটা জোড়া লেগে যাচ্ছে। এই লোকটি হচ্ছিল জ্ঞানী ছিল, হাবেজ সাহেব ছিল, মৌলানা ছিল, কিন্তু তার জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করতো না, এই জন্য এই লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন এই যে একটি গর্ত দেখলাম, যে গর্তের ভিতর থেকে আগুন বের হয়, আর এই আগুনের সাথে সাথে নারী পুরুষ জোড়া লাগা, উলঙ্গ নারী পুরুষ জোড়া লাগা উপরে চলে যায়, পুনরায় গর্ত চলে যায়। এরা কারা? আল্লাহ নবীকে বললেন এরা ওই সব জিনাকারী নারী পুরুষ, যেসব নারী পুরুষ জিনা করতো, ওই সব নারী পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিচার হওয়ার পূর্বে, হাসরের ময়দানে বিচার হওয়ার পূর্বে, কবরে ঢোকার সাথে সাথে এত নোংরা কাজ করেছিল, এত নিকৃষ্ট কাজ করেছিল, এই নিকৃষ্ট কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শাস্তি দিচ্ছে। কখন? কবরের জীবনে। বিচারই হয় নাই, বিনা বিচারের শাস্তি। আল্লাহ নবী বললেন ওই যে লোকটাকে দেখলাম যে রক্ত নদীতে হাবুডুবু খাচ্ছে, লোকটি আপনার পারে আসতে চায় আর লোকটির মাথার উপরে পাথর মারা হয়, পুনরায় লোকটি মাঝ নদীতে চলে যায়, ওই লোকটি কে? তখন আল্লাহ নবীকে বললেন ওই লোকটি হচ্ছে সুদখোর। ওই লোকটি হচ্ছে সুদখোর, মানুষের কাছ থেকে টাকা খেত, মানুষের টাকা খায় নাই, রক্ত খাইছে। এই জন্য আল্লাহ বলেছে কত রক্ত খেতে পারো, খা রক্ত, তোকে রক্ত নদীতে নামিয়ে দিছি, এখন তোর মন ইচ্ছে মতো মানুষের রক্ত খা। লোকটি রক্ত খেতে খেতে তার পেট ফুলে যাবে, পারে আসতে যাবে, পুনরায় তাকে এই মাঝ নদীতে পাঠিয়ে দিবে। রক্ত খা, কত রক্ত খাবি? আমি তো বারবার বলে দিয়েছিলাম যে সুদ খাবি না, সুদ একটি ভয়াবহ খারাপ কাজ। আমি বারবার বলে দিছি যে এত সুদ খারাপ। আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকাহা রাজুলু উম্মাহু, এত বড় কথা বলার পরেও যদি কোনো ব্যক্তি সুদ খায় তার লজ্জা বেলা কোনো কথা আছে? যে সুদে 70টি পাপ রয়েছে, 70টি পাপের ভিতরে 70 নম্বর যে পাপ, তাহলে তার মায়ের বিয়ে করে তার সাথে সংসার করা। এই কথা বলার পরেও যদি কোনো ব্যক্তি শরম না হয়, এই কথা বলার পরেও যদি কোনো ব্যক্তি সুদ খায়, তার কি রয়েছে? আল্লাহ বলেছেন যে আমি এতবার মানা করেছি যে কি ফাইল্লাম তাফআলু ফাযানু ফি হারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি সুদ খাবে তার সাথে আমি আল্লাহ এবং আমার নবী তার সাথে যুদ্ধ করবে। কঠিন হুঁশিয়ার। এর পরেও লোকেরা সুদ খায়, এরা মানুষ নাকি? আল্লাহ যুদ্ধ করবে বলতেছে, আমিও যুদ্ধ করুম, আমার নবীও যুদ্ধ করবো তার সাথে। যে ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি মায়ের নামে জিনা করলো, আর মায়ের সাথে সংসার করলো, তারপরেও সুদ খায়। এটা মুসলমান বলতে শরম লাগে। তো ওই সব লোক যারা রক্ত নদীতে হাবুডুবু খাচ্ছে, তারপরে আল্লাহ নবী বললেন যে তার ওই যে দেখলাম যে একজন বৃদ্ধ লোক বাগানে বসে রয়েছে, বলছে ওইটা হচ্ছে নবী ইব্রাহিম। ওই যে কিছু বাচ্চা দেখলাম, যে ওই বাচ্চা হচ্ছে যেসব বাল্যকালে বাচ্চারা মৃত্যুবরণ করেছেন, ওই সব বাল্যকালে মৃত্যুবরণ করা যে বাচ্চা রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে নবী ইব্রাহিম খেলা করতেছে। ওই যে গাছের পাশে যে একটা লোক, যে লোকটাকে আমি আগুন জ্বালাতে দেখলাম, ওই লোকটিকে তখন বলছে এটা জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা। জাহান্নামে একটি ফেরেশতা রয়েছে যে জাহান্নামে আগুনে চলাফেরা করবে, ঘোরাঘুরি করবে,
কার শাস্তি কিরকম হচ্ছে দেখবে, ও নিজেই শাস্তি দিবে। যার অন্তরে বিন্দু মাত্র মানুষের প্রতি দয়া নাই, মানুষের প্রতি যে একটা ভালোবাসা থাকে, মানুষের প্রতি যে দয়া থাকে, এই দয়া ওই মালাক ফেরেশতার ভিতরে নাই। ওই ফেরেশতা নিযুক্ত থাকে জাহান্নামের ভিতরে, ওই ফেরেশতা আগুন জ্বলাচ্ছে জাহান্নামের। ওই গাছ দেখলাম, যে গাছের উপরে একটি ঘর দেখলাম, ওই ঘর কার? ওইটা হচ্ছে জান্নাত। যেসব আম মুমিন, যেমন আমরা হচ্ছে আম মুমিন, এইসব আমাদের মতন যারা মুমিন, ওইসব মুমিনদের জন্য কি ওই জান্নাত। যদি আল্লাহ তাআলা তার দয়া দ্বারা আমাদেরকে জান্নাতে কোনোদিন দেয়, তাহলে ওই জান্নাতে দিবে। ওইটার উপরে যে একটি জান্নাত দেখলাম, একটি ঘর দেখলাম, ওই ঘর কার? তখন বলছে ওই ঘর হচ্ছে শহীদদের। ওই ঘর হচ্ছে শহীদদের, যারা শহীদে মারা যাবে, ওই মুমিনদের উপর তলায় যে ঘরটা রয়েছে, জান্নাত রয়েছে, ওই জান্নাতের মর্যাদা পাবে কারা? যারা শহীদ হয়েছে আল্লাহর জন্য, দিনে আপনার আল্লাহর জন্য কি করেছে? জীবন দিয়ে দিয়েছে। বুঝলেন? বুঝানোর পর আল্লাহ নবী উপর দিকে তাকালেন, উপর দিকে তাকানে দেখলেন মেঘের মতন কিছু একটি দেখছে, বগা। আল্লাহ নবী বলছে যে এই যে মেঘের মতন কি? এটা হচ্ছে আপনার জান্নাত, আপনার থাকার ঠিকানা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। তখন আল্লাহ বলছেন আমার ঘরে আমি প্রবেশ করবো, আমাকে যেতে দাও। আল্লাহ নবীকে বললেন যে এখন পর্যন্ত আপনার মৃত্যু হয় নাই, এখন পর্যন্ত আপনার হায়াত বেঁচে রয়েছে, হায়াত রয়েছে, কাজে আপনি যেতে পারবেন না। এই হচ্ছে সহিহ বুখারীর সম্পূর্ণ লম্বা হাদিস। এই হাদিস থেকে যে শিক্ষা পেলাম তা কি পেলাম জানেন? যে এই যে কয়টি লোক রয়েছে, এই লোকের শাস্তি কোথায় হবে? কবরের জীবনে হবে। আর আমার মনে হয় এই যে কবরের জীবনে যে শাস্তি ফিট খায়, এই প্রত্যেকটা শাস্তি আমাদের সাথে ফিট খায়। আমাদের দেখে মিথ্যা কথা বলি না, গাল কাটতে হবে। আমরা কি জ্ঞান থাকতে ভুল কাজ করি না, মাথা ফাটাবে আমাদের। আমরা কি জিনা করি না, ওই আগুনের ভিতরে থাকতে হবে। আমরা কি সুদ খাই না, ওই রক্ত নদীতে পড়তে হবে। আমাদের মাঝেই যারা রয়েছে, আপনি দেখেন কত গুনাহগার রয়েছে, কত গুনাহগার রয়েছে আমাদের মাঝে, দেখেন। তো আপনি যদি চারটার সাথে ফিট খান, আপনার কেমন শাস্তি হবে চিন্তা করেন। যদি চারটার সাথে একসাথে শাস্তি দিতে হয়, কেমন শাস্তি আপনাকে দিবে? ইন্না আযাবা রাব্বিকা কানা মাজুরা। আল্লাহর আযাব ভয় করার মতো আযাব। কাজেই আমাদের যে মূল বিষয় তা হচ্ছে জিনা। আর এই জিনাকারী যে নারী পুরুষ রয়েছে, তারা ওই গর্তের ভিতরে থাকবে, তারা উলঙ্গ থাকবে, কাপড় থাকবে না, নারী পুরুষ জমাজ দ্বারা থাকবে। লোকেরা তাদেরকে দেখবে, কত লজ্জার কথা, কেমন লজ্জার কথা আপনি চিন্তা করেন। আল্লাহু আকবার। এখন আপনাকে বলি অঞ্চল ভালো যাচ্ছে না, আপনাকে বলি আপনার সন্তানরা ভালো যাচ্ছে না। হুঁশিয়ার হয়ে যান, আপনাকে বলছি হুঁশিয়ার হয়ে যান। আপনার ঘরে যে ছেলে মেয়ে রয়েছে ভালো নেই। অঞ্চলের যে জিনা তীব্র গতিতে ঢুকতেছে, তীব্র গতিতে। আপনাকে বলতে পারি যে এই যে সব আপনার ছেলে মেয়ে রয়েছে, যুবক যুবতী রয়েছে, এদেরকে কালো মেঘে ঘিরে নিয়েছে। পাকড়াও, ওই কালো মেঘ হচ্ছে আপনার জিনা। এই জিনা নামক যে কালো মেঘ রয়েছে, এটা প্রত্যেকটা অঞ্চলে, আমার এমন কোন অঞ্চল জানা নেই, এমন কোন গ্রাম জানা নেই যে অঞ্চলে আপনার জিনার প্রতিযোগিতা চলতেছে না। এমন কোন আপনার অঞ্চল নেই যেখানে জিনার প্রতিযোগিতা চলতেছে না। কালো মেঘে ঘিরে নিয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। বাপ মায়ের হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে, নিজের সন্তানদেরকে বাঁচাতে হবে। বাপই তার সন্তানকে বাঁচাবে। বাপের সামনে কোনো সন্তান কোনোদিন পানিতে পড়ে মরতে পারে না। বাপের নিজের জীবন দেওয়া হলো তার সন্তানকে বাঁচিয়ে দিবে। আপনার সন্তান আপনার সামনে এই শাস্তি পেতে যাচ্ছে, আপনার সামনে আপনার সন্তান ধ্বংস হতে যাচ্ছে, আর আপনি বাপ ফেল ফেল করে দেখছেন। এটা কোনোদিন বাপের দায়িত্ব পালন করা হয় না। সন্তানকে বাঁচাতে হবে, আমার মুসলিম ভাইদেরকে বাঁচাতে হবে। আর তাদেরকে বাঁচাতে হলে, তাদেরকে যদি বাঁচাতে যান, তাদেরকে যদি রক্ষা করতে চান, এই কালো যে অন্ধকার আসতেছে, অন্ধকারের ভিতর থেকে যদি তাদেরকে বাঁচাতে চান, তাহলে তাদেরকে একটি মাধ্যমেই তাদেরকে বাঁচানো যাবে, তা হচ্ছে বিয়ের মাধ্যমে। আপনি বিষয়টি যত অবহেলা মানতেছেন, তত অবহেলা নয়, তত অবহেলা নয়। আপনি মনে মনে ধারণা করতেছেন যে বক্তা সব বকবে আর আমার কাজ আমি করব, করেন। আপনার লাইফ, আপনার জীবন, আপনার মান সম্মান, আপনার ধ্বংস হবে। আর আপনাকে বলতে পারি যে এমন তেজি, এমন তীব্র গতিতে এই জিনা আমাদের ঘরে ঘরে ঢুকতেছে। এমন কোনো বাড়ি নেই যে বাড়ির উঠান পর্যন্ত এই জিনা পৌঁছায় না, এমন কোনো বাড়ি নেই। এই যে আমি বলে দিলাম, আপনার যে বিশ্বাস না হয়, আপনার ছেলে মেয়ের দিকে আপনি 10 দিন ভালো করে কারা নজর দেন। আপনার ঘরে
আমি তো বলছি যে আপনার উঠান পর্যন্ত জিনা পৌঁছেছে। আপনার সন্তানের প্রতি যদি আপনি 10 দিন ভালো করে আপনি খবর রাখেন, আপনি দেখতে পারবেন যে আপনার উঠান নয়, আপনার ঘর পর্যন্ত আপনার জিনা পৌঁছেছে, আপনি দিশাই পারতেছেন না। ওই দিন নাই, ওই যে দিন ছিল সকলেই ভালো ছিল, কোনো নারীর দিকে কেউ তাকাতো না, দুই একটি মানুষ গুনা লোকেরা জিনা করতো, ভুল করতো, ওই দিন নাই, ওই দিন বর্তমান নাই। এখন আমার ভয় হয় যে আজকের জামানায়, আজকের ডেটে যদি এই অবস্থা হয়, এমন কোনো বাড়ি নেই যে বাড়ির উঠান পর্যন্ত জিনা পৌঁছা নাই। আজ থেকে 10 বছর 15 বছর পরে কি অবস্থা হবে আপনি চিন্তা করেন, ভাবা যায়? মানে এই যে যারা যুবক বই রয়েছে, এই যুবকদের যে সন্তান হবে, এই সন্তানের অবস্থা কি হবে চিন্তা করেন। বাপের সামনে মেয়ে নিয়ে জিনা করে আসবে, বাপ কিচ্ছু বলতে পারবে না, নিজ চোখে দেখবে, কিচ্ছু বলতে পারবে না, কারণ সরকারে আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে। সরকার চোখে এটা খারাপ নয়, সরকার চোখে এটা ভালো কাজ। যার যা ইচ্ছা সে তাই করবে, এটা মানব অধিকার, তাকে মানব অধিকার দিয়ে দিয়েছে। এই মানব অধিকারে এই মুসলিম জাতিকে যে ক্ষতি করেছে, আর আপনার এই যে মানুষের মাঝে যে মাঝে যে আপনার আমেরিকান যে কৃষ্টি কালচার লোকেরা এটাকে স্ট্যান্ডার্ড বলে আমাদের মাঝে নিয়ে আসতেছে, সেকুলারিজম, যে সেকুলারিজম ভারতে অনেক পূর্বে এসেছে, এই সেকুলারিজম আসার পরে থেকেই ভারতের এই অবস্থা, সারা দুনিয়ার এই অবস্থা। এমন কোন দেশ আছে, 2-1 দেশ বাদে, যে দেশে আপনার সেকুলারিজম নাই? প্রত্যেকটা দেশে রয়েছে, প্রত্যেকটা দেশে। এমনকি সৌদি আরবেও জিনার ঘর খোলা রয়েছে, সৌদি আরবে। কাজে হুঁশিয়ার হয়ে যান। আমরা সৌদি আরবের চিন্তা করতে এখানে আসি নাই, বাংলাদেশ পাকিস্তানের চিন্তা করতে আসি নাই, ভারতের চিন্তা করতে এখানে আসি নাই, আমাদের অঞ্চলের চিন্তা করতেছি। অঞ্চল, আপনার সন্তান, আমার ভাইয়ের চিন্তা করতেছি। তাহলে কি যে অঞ্চল খারাপ হয়ে যাচ্ছে, অঞ্চল অন্ধকারে নেমে গেছে, তাদেরকে যদি বাঁচাতে চাই আমরা সবাই মিলে বাঁচাতে হবে। নিজে নিজে বাঁচানো যায় না নিজের সন্তানকে, কাজে সবাই মিলে বাঁচাতে হবে। আর এই জিনাই থেকে যদি আপনি আপনার সন্তানকে বাঁচাতে চান, কোন মুসলিম ভাইয়ের যদি জীবন বাঁচাতে চায়, তাহলে একটি মাধ্যম রয়েছে, এই মাধ্যম ছাড়া কেউ কাউকে জিনা থেকে বাঁচাতে পারবে না, তা হচ্ছে বিয়া। বয়স হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দিন। আপনি এখন যদি চিন্তা করেন যে আমার ছেলে কামাই করবে তখন বিয়ে করাবো, যদি এই অবস্থা হয় তাহলে ওই ছেলে পাবেন না। ওই ছেলেকে যদিও আপনি 30 বছর 40 বছর আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু ওই ছেলেকে ওই শাস্তি থেকে বাঁচাতে পারবেন আপনি বাপ হয়ে, ওই শাস্তি থেকে বাঁচাতে পারবেন না। কাজেই আপনার ছেলেকে যদি ওই শাস্তি থেকে বাঁচাতে চান, আপনার ছেলে যদি আপনি কল্যাণকামী হন, ওই যে আল্লাহ যে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাজে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, সময় হওয়ার সাথে সাথে বিবাহ দিতে হবে। যদি আপনার বাড়িতে 3 জন লোক থাকে, 4 জন লোক থাকলে আপনি রিজিক হবে, ওই লোকটি মারা যাবে না। প্রত্যেকটা লোক তার রিজিক নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। যদি আজকে আপনার সন্তানকে বিবাহ করান, ওই মেয়েকে আপনার সন্তান খাওয়াবে না, যদিও আপনার সন্তানই কামাই করবে, ওই মেয়ে তার রিজিক এই বাড়িতে নিয়ে আসবে, ওই মেয়ে তার রিজিক এই বাড়িতে নিয়ে আসবে। শুধু আপনার ছেলে যে কাজ পায় নাই, ওই কথাটা আপনার মাথায় থাকে না, তখন যখন বিয়া করে দেয় ওই কথাটা মাথায় থাকে না, মনে মনে ধারণা করে এই যে দেহ কামাই এসে গেছে, এখন আমার ছেলে কামাই করে মানুষের মেয়েকে খাওয়াচ্ছে না, তার রিজিক তার মাধ্যমে তার সামনে দিয়ে দিয়েছে। ধরেন যে একটি মাছ পানিতে ঘুরতেছে, রিজিক পাচ্ছে না, হঠাৎ কেউ একটি বড়শি নিয়ে বসে গিয়েছে, এখন মনে মনে করবে এটা আমার রিজিক, আল্লাহ তাকে দিয়েছে। কোন নিয়তে দিয়েছে? তা গুদু খিমাসান ওয়া তারুহু বিতনাত। একটি পাখি খালি পেটে বের হয়ে যায়, আর পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরা পেটে বাসায় পাঠিয়ে দেয়। একটি মানুষও যখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাবে, ওই মানুষের রিজিক পূর্ণ করে দিবে আল্লাহ। যদি ওই ছেলে কোনো কামাই না করে, যদি খালি লেখাপড়া করে, যে আপনার ছেলেকে হাই সেকেন্ডারি পাস করছে আর বিয়ে দিয়ে দিয়েছেন ওই জিনার যে মারাত্মক রূপ, এই রূপ থেকে বাঁচানোর জন্য আপনার ছেলেকে হাই সেকেন্ডারি পাস করার সাথে সাথে বিবাহ দিয়ে দিয়েছেন, ওই ছেলে মেয়ে যে রয়েছে আপনার বাড়িতে, ওই মেয়ের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যে বাপ রয়েছেন, আপনি যে শ্বশুর, এই শ্বশুরের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। আপনার বাড়িতে যে 3টা মেয়ে থাকে, 4টে মেয়েকে আপনি খাওয়াতে পারবেন না? আপনি বিন্দাস খাওয়াতে পারবেন, কিন্তু না, মানুষের চিন্তা অন্য ধরনের হয়ে গেছে, মানুষের চিন্তা অন্য জায়গায় হয়ে গেছে, যে ছেলে বিয়ে করবে, ছেলে খাওয়াবে কে? আপনি কি বাড়ির দায়িত্ব গ্রহণ ছেড়ে দিয়েছেন? পুরুষের দায়িত্ব কি? কামাই করা, পুরুষই কামাই করবে। আপনার এই চিন্তা কখন আসে জানেন? যখন দেখা যায় যে কোনো মানুষ দান সদকা করে না, মানুষের হাত চলে না, কোনো মানুষকে 10 টাকা 5 টাকা দিবে, যে ওই কৃপণ এই চিন্তা করে। যে ব্যক্তি প্রত্যেক মাসে আপনার 1 থেকে 2,000 3,000 টাকা মানুষের দান করে, 3,000 টাকা একটা মেয়ে খাই না। একটা ব্যক্তি আপনার মেয়েকে যে আপনি স্কুলে দিয়েছেন, প্রত্যেক দিন যে 10 টাকা 20 টাকা দেন,
600 টাকা মাসে জায়গা 20 টাকা করে দেন, চিন্তা করেছেন? তো আপনি খাওয়াতে পারবেন। যদি দুইটা চিন্তা করতে হবে আপনাকে, যদি এই দিকে চিন্তা করেন তাহলে সন্তান হারাতে হবে, পরকালের শাস্তি থেকে সন্তানকে বাঁচাতে পারবেন না। আর যদি ভাবেন যে না, আমার ছেলের বউকে আমি কি নিজের টাকা দিয়ে চালাবো, যা হবে হবে, কি হবে, একদম মানুষকে আল্লাহ দিবে রিজিক, আমি খাওয়াবো না, তো শুধু আল্লাহ ওই রিজিক আমার সামনে দিয়ে দিবে, তাহলে আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন। এই জন্যই আল্লাহ নবী বলছেন যে তোমরা জিনাকে কঠিন করো, বিবাহকে সহজ করে দাও। একটি অবিবাহিত ছেলে জিনা করার সাহস পায়, কিন্তু একটি অবিবাহিত ছেলে আপনার বিবাহ করতে সাহস পায় না। জিনা করতে সাহস পায় কিন্তু বিবাহ করতে সাহস পায় না। কেন? কঠিন হয়ে গেছে। আর আল্লাহ নবী কি বলছেন? যে এটা উল্টিয়ে দাও, বিবাহকে সহজ করো, জিনাকে কঠিন করে দাও। এমন তো নয় যে আপনার ছেলেকে 30 বছর করাইলে 40 বছর আর বিয়ে করা লাগবো না, বিষয়টা এমন নয়, নিজের বিয়ে নিজে কইরাই নয়। তখন বাপ মায়ের সম্মান যায়, নিজেরও সম্মান যায়। কাজেই ছেলে মেয়ের এই যে অবস্থা, কলঙ্কর দাগ, এই কলঙ্কর দাগ মিটে না। কেউ যদি চুরি করে, এই কলঙ্কর দাগ মিঠে। কেউ যদি ডাকাতি করে, এটা মিটে। কেউ যদি মিথ্যা কথা বলে ধরা পড়ে, এটা মিঠে। কিন্তু জিনার দাগ কখনো মিটে না। এর 14 পুস্তানের নাম ধরে ধরে মানুষে গালি দেয়। এই জন্য আপনাকে বলি যে জ্ঞানী লোকেরা বলে গিয়েছেন যে ইফ মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। যদি আপনার টাকা পয়সা হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, কিচ্ছু হয় নাই। ইফ আপনার হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। যদি আপনার রোগ হয়ে যায়, বেমার এসে যায়, তাহলে আপনার শরীরে কিছু একটি লস হয়, কিছু একটি ক্ষতি হয় আপনার। কিন্তু ইফ ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি আপনার ক্যারেক্টার একবার জীবনে চলে যায়, এই ক্যারেক্টার আর জীবনে ফিরে আসবে না। কাজে ক্যারেক্টার বাঁচাতে হবে, ক্যারেক্টার বাঁচাতে হবে। আর সব থেকে বেশি মানুষ জান্নাতে যাবে। আপনাকে বারবার বলে থাকি, মনে করিয়ে দিই, এক কথা বারবার বলার জন্য আসি নাই, কিন্তু বারবার আপনাকে এক কথা মনে করে দিতে হয়। তাহলে কি যে সব থেকে বেশি জান্নাতে যাবে ভালো মানুষ, উত্তম চরিত্র অধিকারী যারা, তারা সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করবে। কাজেই বাপকেও ভালো হতে হবে। খালি বাপ খারাপ হয়ে থাকবে, সন্তানকে ভালো করার চিন্তা করব, এই চিন্তা থাকলে কঠিন হবে। কি হবে? আপনাকে মোটামুটি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তা হচ্ছে কি, যদি আপনার ছেলেকে যদি এই কঠিনতম নোংরা নিকৃষ্ট জিনা থেকে না বাঁচান, আর আপনার ছেলে যদি মানুষের সাথে জিনা করতে না পারে, মানুষ এমন নিকৃষ্ট হয়ে গেছে, এমন নোংরা হয়ে গেছে, মানুষের চিন্তা এত নিচে নেমে গেছে, মানুষ মানুষের সাথে জিনা করার সুযোগ না পেয়ে তারা গরু ছাগল ভেড়ার সাথে জিনা করতেছে। মানুষ করতেছে জিনা গরু ছাগল ভেড়ার সাথে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এগুলো চিন্তা করা যায়? মানুষের জ্ঞান কত নিচে নেমে গেছে। আর আপনি জানেন, কোন ব্যক্তি যদি গরু ছাগল ভেড়ার সাথে জিনা করে, তার বিচার কি? তার বিচার হলো, যে ব্যক্তি গরু ছাগল ভেড়ার সাথে জিনা করবে তাকে হত্যা করতে হবে, হত্যা। তার বাঁচার কোনো সুযোগ নেই। এবং ওই যে ব্যক্তি গরুর সাথে জিনা করেছে, যে ভেড়ার সাথে জিনা করেছে, যে ছাগলের সাথে জিনা করেছে, ওই ছাগলকেও জবে করতে হবে, ওই ছাগলকে হত্যা করতে হবে। এখন প্রশ্ন হলো যে ছাগলের কি দোষ? ছাগল তো বুবাধন, গরু তো বুবাধন, এই বুবাধনের কি দোষ? এই জানোয়ারের কি দোষ? আল্লাহ নবী এই হাদিসের যে ব্যাখ্যা, ওলামারা বলেছেন এই ছাগলকে এই জন্য হত্যা করতে হবে। এই ছাগলকে যখনই কোনো মানুষ দেখবে, তখন শয়তান ওইসব মানুষের অন্তরে কুমন্ত্রণা দেবে, এই গরুর সাথে জিনা করেছে, এই ছাগলের সাথে জিনা করেছে। প্রত্যেকটা সময় শয়তান তাদের অন্তরে জাগরণ করে দিবে। এই জন্য ওলামারা বলেছেন যে ছাগলের সাথে জিনা করেছে, ওই ছাগলকে হত্যা করতে হবে। ওই ছাগল যদি কোনো ব্যক্তি ছাগলের মাংস খেতে চায়, খেতে পারবে, তাতে অসুবিধা নাই, কিন্তু ওই ছাগলকে হত্যা করতে হবে। কোনো ব্যক্তি যদি না খায়, এই জিনাকারী ছাগলকে খাবো না খাবো না, ছাগলকে ফেলে দিলাম, ছাগলকে লাথি দিয়ে মাংস ফেলে দিলাম, কারণ এটা জিনাকারীর ছাগল, আপনি যদি ফেলে দেন তাতে গুনাহ হবে না, কারণ এটা হচ্ছে জিনাকারী ছাগল। যাই বক্তব্য হলো, এই বক্তব্য থেকে বড় বক্তব্য হতে পারে না। তা হলো, আমার মুসলিম ভাইকে বাঁচাতে হবে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে বাঁচাতে হবে। আপনার মেয়ে একাধিক পুরুষের সাথে জিনা করতেছে, একাধিক, 1 2 নয়, সংখ্যা গুণে আপনি শেষ করতে পারবেন না। আমরা মনে করি যে আমার বোনকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম, নিতাংশায় আমি বসে দিলাম। আপনি মনে করতেছেন যে আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠিয়ে দেয়, পুরো বিনা টেনশন আপনি ঘরে বসে থাকবেন? না না, আমরা ওই ছেলে মেয়েদের সাথেই থাকি, ওই ছেলে মেয়েদের সাথে আমরা থাকি। আমাদের চোখে পড়ে, আমরা দেখতে পাই যে একটি ক্লাসে একটি মেয়েকেও ভালো খুঁজে পাওয়া যাবে না। যদিও একটি ক্লাসে একটি ছেলেকে ভালো পাওয়া যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? একটি ক্লাসে একটি ছেলে ভালো পাওয়া যেতে পারে, কিন্তু একটি ক্লাসে একটি ভালো মেয়ে খুঁজে পাওয়া যাবে না, যাবে না।
এই জন্য বলি, আর আল্লাহ নবী বলেছেন যে আমার চোখে, কে বলছে? আল্লাহ নবী বলছে আমার চোখে এত বড় ফিতনা, এত বড় ফিতনা আমি পৃথিবীর ভিতরে রেখে যাচ্ছি না, যে ফিতনা হচ্ছে সব থেকে বড় ফিতনা, মহিলা ফিতনা। এই মহিলার সাথে পুরুষদের যে অবস্থা হবে, মহিলার ফিতনা থেকে পুরুষরা বাঁচতে পারবে না, কঠিন হবে। ঈমান বেঁচে রাখা এত সহজ নয়। আগুনের আংটা হাতে রাখলে যত কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে এই মহিলা ফিতনা থেকে নিজের ঈমান বাঁচানো। কাজে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা গার্জেনকে বুঝার জন্য তৌফিক দান করুন, যে গার্জেন তার সন্তানকে বাঁচাতে পারে। আল্লাহ প্রত্যেকটা গার্জেনকে জ্ঞান বুদ্ধি দেখ, যাতে এই জিনা থেকে বাঁচছে তাদেরকে বিবাহ দিয়ে দেখ।